শোনো গাজীপুরবাসী, গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের রাসূল বলছে, عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে উম্মতে মুহাম্মদ, আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আনহু, শোনো। শোনো উম্মতে মুহাম্মদ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো। তিনি বলছেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা সবাই বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে সে হতভাগা, কে সে অস্বীকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল, উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো, শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু, তিনি বলছেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করলো, মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর নবী বললেন, ওয়ামান আসানি, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না, টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না, যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না, যাকে বলেছি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ো নালে মুসলিম থাকবা না, সে পরোয়া করে না, যাকে বলেছি তোমার হালাল থেকে খাও, হালাল থেকে উপভোগ করো, যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া, বলেছি কোন মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া, যে এগুলো মানে না, ওয়ামান আসানি, শুনে নাও আমার সাহাবারা, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, বলেছি সলাতে আসতে, যাকাত দিতে, হজ করতে, সৎ ব্যবহার করতে, জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে, বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, বলেছি আল্লাহ ভীরু হতে, বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো, আঁকড়ে ধরো, বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো, ঘৃণা করো, যে এগুলোর পরোয়া করেনি, ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে, মানে আল্লাহ নবী বলছে রাখো, ও বলেছে সুন্নত, আল্লাহ নবী বলছে করো, ও বলেছে সুন্নত, না থাকে সুন্নত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। সাল্লাল্লাহু, আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক, এ হলুদ সব তরকারিতে লাগে, ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বন্ধ করা? না, খুব বিরক্ত করা, মানে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরে কিপটামি করেন না,
আল্লাহ নবী বলছে একবার দুরূদ পড়লে 10 বার নেকি হয়, 10টা রহমত নাজিল হয়। তো কিপটামি করেন না, পড়বেন। হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন, খালি ইস্তেগফার করবেন আর দুরূদ পড়বেন, আল্লাহকে ডাকবেন। ওয়াল্লাহি আপনার প্রয়োজন উনি জানে কি না? জানে। একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে। কি বলেন, আসলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মনের খবরও জানে। তারপরে কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন না, ওটাও জানে। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহ, তিনি পবিত্র। তিনি কি পবিত্র? তো শুনুন, গাজীপুরবাসী, নয়াপাড়ার মানুষ, তাহলে যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে? আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে? যে অবাধ্য হয়। যে কি হয়? অবাধ্য হয়। গাজীপুরবাসী, নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। জেনে নিও, নূহ আলাইহিস সালাম, যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর শুধু দাওয়াত দিয়েছে, কি দিয়েছে জানো? এই যে আমরা জেনায় লিপ্ত, মদে লিপ্ত, সুদে লিপ্ত, তাও সবাই জেনা করে না, সবাই মদ খায় না, সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয়, কিন্তু হারাম উপার্জন, এদেশে মানুষ মনে করে শুকর খাওয়া হারাম। কি মনে করে? কি মনে করে? শুকর খাওয়া কি মনে করে? কিন্তু অবৈধ টাকা দিয়ে হজ করে জমজমের পানি খাওয়া যে হারাম, এটা মনে করে না। বুঝাইতে পারিনি মনে হয়। ও মনে করে জমজমের পানি কে রে হারাম হবে কে? বুঝাইতে পারিনি মনে। আচ্ছা শোনেন, আমরা শুকর কি জন্য খাই না? কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই? কোনটা? এই সবাই কথা বলিয়েন, বুঝছেন, অসুবিধা নাই তো। শুকর হারাম তাই খাই না? তাহলে সিগারেট কেন খাই? ওইটা হালাল। কি কোন তাহলে শুকর খান না? কোন বলেন যে হারাম, শুকর খান না তাই? আমি আপনারা একবার একরকম কথা বলেন, এই জন্য আসলে মজা নাই আমার কথা বললাম। শুকর কেন খাই না? তাহলে মদ কেন খাই? মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন? নাম নিলে তো 40 দিন ওযু থাকে না। আমি গেছি এক জায়গায়, তো চট্টগ্রাম, আমি তো থাকি চট্টগ্রাম, বুঝছেন, ভেরি ডেঞ্জারাস এরিয়া। তো ডেঞ্জারাস বলতে না, ওই ডেঞ্জারাস না, আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি, বুঝছেন। মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে, যেভাবে যে বোঝে, অনেকগুলো ফিরকা আছে ওখানে, বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে, কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন। মানুষ ধর্মপ্রিয় বেশি। কি প্রিয় বেশি? ধর্মপ্রিয়। যে যেভাবে ধর্ম বোঝে সেভাবে চেষ্টা করে পালন করা, তবে নামাজি অত বেশি নাই। এখানকার মতোই, আমার গ্রামের মতোই, ওই নামাজির সংখ্যা সব সব জায়গায় এভারেজ, সব জায়গায় কি এভারেজ। তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো। তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম, সবাই আমরা পরিচিত ছিলাম। তো একটা আমার ফ্রেন্ড ছিল, বয়স আমার থেকে একটু বড়। তো বললো যে জামশেদ, আমরা যে কক্সবাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে, তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো, বলে যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম, ওইদিকে শুকুর পালে ওরা। এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিছিস, 40 দিন তো এবারে অজুই থাকবে না। আর কয়দিন? তা আমি বললাম যে 40 দিন অজু থাকবে না কেমনে? শুকুরের নাম নিলে 40 দিন অজু থাকে না, আপনি জানেন না? বললাম তো কেমনে কি? কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে দিল। হ্যাঁ, সূরা মায়েদায় শুকুরের কথা, শুকুরকে শুকুরই বলছে, অন্য কিছু বলে নাই। শুকুরকে শুটকি বলে নাই, ছাগল বলে নাই, শুকুরই বলছে কোরআনে। তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, একে সূরা মায়েদা পড়ে না? আমি ওরা জিজ্ঞেসি, যখন হাফেজ তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, সূরা মায়েদা পড়ে কিনা? কয় পড়ে। আমি বললাম তো সূরা মায়েদা পড়লে তো সে খিনজিরও বলে, শুকুরের কথাও বলে, তো তার নামাজেই অজু শেষ হয়ে গেছে। 40 দিনে তার অজুই থাকবে না, আবার তারাবি পড়াবে কিনা সে? বুঝছেন ইসলামকে কিভাবে জানে এখানে মানুষ? হাসতেছেন আপনারা, দুঃখ লাগে না? আমি খুব দুঃখ পাইছি যে উনি বলতেছে কেন জামশেদ ভাই আপনি জানেন না? শুকুরের নামটা তো 40 দিন এই নামা মানে অজুই থাকে না। আল্লাহু আকবার। শোনেন, গাজীপুরবাসী ভালো হবেন, তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল
আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে। সতর্ক হবেন? গাজীপুরের মানুষ, তোমাদের রব বলছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে, সম্প্রদায়ের কাছে। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছে, নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, আল্লাহর কাছ থেকে ধ্বংস, বিপদ, আযাব আসার আগে সতর্ক করো। তাহলে সতর্ক কখন হতে হবে? সতর্ক কখন হতে হবে? বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন, নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে, যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর থেকে ওহী পেয়ে বললেন, কল, তিনি নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায় শোনো তোমরা, নিশ্চয়ই আমি নূহ তোমাদের জন্য একজন সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া আতিউন, এবং তোমরা, নূহ আলাইহিস সালাম বলছে যে আমার অনুগত্য করবে। তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে কি জন্য গিয়েছে? সতর্ক করতে। কি জন্য? আযাব আসার আগে সতর্ক করতে। একটু আমার সাথে কথা বলিয়েন, কেমন? আমি আগেই বলেছি, খুব বেশি মজা পাবেন না, এটা শিক্ষার জায়গা। শিক্ষা মানুষের অত ভালো লাগে না, এটা প্রেসার ক্রিয়েট করে। দেখেন না, পোলাপান স্কুলে যেতে চায় না। পোলাপান কোথায় যেতে চায় না? চকলেট দেয়, কত কিছু দেয়, স্কুলে যায়। আর খেলার মাঠে গেলে আপনি খুঁজেও পান না, কোন মাঠে আছে তারা খুঁজেও পান না, পান। তো এখন আজকে এখানে শিক্ষা হবে, এটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি ওয়াজ করতে জানি না, হুদায় আমার নিয়ে আসছে। আমার কথা হচ্ছে, একটা ক্লাস হবে, আধা ঘন্টা, 1 ঘন্টা 40-50 মিনিট একটা ক্লাস হবে, যেখানে আপনি কিছু জিনিস শিখবেন। এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত, নিজের ইচ্ছা, আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ইবলিসের পথ অবলম্বন করবেন? আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উশৃঙ্খল রেখে আল্লাহর জাহান্নামের দিকে, আল্লাহর রাগের দিকে চলে যাবেন? সিদ্ধান্ত কার? আপনার। আর আমি কি করতে পারি? আপনাকে একটা জিনিস শুনাই, শিখাই যেতে পারি, ঠিক কিনা? তো শুনুন, নূহ আলাইহিস সালাম 3টা উপদেশ দিয়েছে। কয়টা? প্রথমে কি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। আর শুনে নাও আমার উশৃঙ্খল জাতি, শুনে নাও আমার গুনাহগার জাতি, শুনে নাও আমার আল্লাহদ্রোহী জাতি, আমি তোমাদেরকে সতর্ক করছি, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল কারীম পড়বে, পড়ে সেই অনুযায়ী আমল করবে, নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও। শোনো আমার জাতি, আনি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে? সন্তান দাতা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? তাহলে সবাই বলুন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েন। তো শুনে নিন, নূহ আলাইহিস সালাম 3টা সতর্ক করেছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো শুধু আল্লাহর। ওয়াত্তাকু, এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো। ওয়াতিউন, আর আমি নূহের অনুসরণ করো। আচ্ছা, আমাদের জন্য কি নূহ আলাইহিস সালামের অনুসরণ হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে? তাহলে ইবাদত কার হবে?
ভয় কাকে করব? আর অনুসরণ কাকে করব? সুবহানাল্লাহ। তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা এখানে? কয়টা পেলাম? তিনটা। আচ্ছা, নূহ আলাইহিস সালাম বলতেছে যে ওকে, এখন আমরা জিনা করি কিনা? আমরা জিনা করি না? মদ খাই না? সুদ খাই না? মারামারি, গীবত, সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছি কিনা? গান বাজনা, নাচানাচি আছি না? বেনামাজি, তারপরে হজ করার তৌফিক আছে, হজ করে। যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত কি টাকা দিয়ে দেয় না কাপড় দিয়ে দেয় ট্রাক ভইরা? তার মানে প্রত্যেকটা অন্যায়ের সাথে তো আমরা লিপ্ত, বরঞ্চ ইসলামের যে হুকুম আহকাম যেভাবে এগুলোকে পালন করা উচিত সেভাবে পালন না করে উল্টা নিজের মতো করে করি কিনা? করি কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কয়টা ইবাদতের কথা বললো? প্রথমটা কি? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না, ওয়াল্লাহি দেখেন গাজীপুরের মানুষ, মনোযোগ দিয়ে শুনেন। মজা না লাগলো ইনশাআল্লাহ আজকে শুনে যান, শিখে যান। দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন। যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার, সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায়। যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শোনেন, আরে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো, কারণ আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না, সূরা নূহ পড়ে শোনাচ্ছি। কি পড়ে শোনাচ্ছি? আর আপনার ঘরেও এই কোরআন আছে, এই সূরা আপনার ঘরেও আছে, যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন। খুব সুন্দর আলোচনায় আসছেন। আর আমি দীর্ঘ অনেকদিন পর সূরা নূহ নিয়ে আলোচনা করছি, দীর্ঘ অনেকদিন পর। আমার খুব ফেভারিট সূরা এটা, কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে। একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত, মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে, এরপরে সে কি কি পাবে, যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলা করতে, তাহলে সে কি করবে, ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে, সব আছে এখানে। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম? ভয় কাকে পাইলাম? অনুসরণ কাকে করলাম? এইবার এগুলা করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে যে يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। ও আমার জাতি, ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমরা এই তিনটা কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছো, যদি তোমরা এই অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহর এবং তার রাসূলের কোনো কথা মানছো না, এবার শুধু আল্লাহর ইবাদতটা করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দিবে, মানে তিনি তোমাদেরকে হায়াত দিবে, বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ। মানে গুনাহগার হয়ে তুমি মরবা না। আর কি লাগবে? একটা মানুষ গুনাহগার হয়ে মরবে না, সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় পাবে, রাসূলের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাকে সময় দিবে, অবকাশ দিবে, নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে। এবং নূহ আলাইহিস সালাম বলতেছে, ও আমার জাতি, জেনে রাখো, ইযা জা ইন্না আজালাল্লাহ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, ইযা জা, যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে, আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে, লা ইউআখার, দেরি হবে না। লাউ কুনতুম তা'লামুন, আমার জাতি যদি তোমরা জানতে। তাহলে আমরা প্রায় এখন ৬-৭টা শিক্ষা পেয়ে গেলাম। কয়টা শিক্ষা পেলাম? আমি বলতেছি দেখেন, তাহলে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নূহ আলাইহিস সালামকে অনুসরণ করার, যেহেতু ওনার জাতি। এই তিনটা দাওয়াত। আচ্ছা, এই তিনটা দাওয়াত মানলে আল্লাহ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দুইটা জিনিস দিয়ে দিবে। কি দিবে? একটা ক্ষমা করে দিবে। কি করবে? আর একটা, এই ক্ষমার পরে তিনি কিছু নির্দিষ্ট সময় দিবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো, যাতে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো। এরপর নূহ আলাইহিস সালাম একটা সতর্ক করলো। কি করলো? প্রথমে তিনি উপদেশ দিল, সতর্ক করলো, তারপর তিনি খুশির সংবাদ দিল যে আল্লাহ ক্ষমা করে দেবে, তোমার জীবন দিবে যাতে তুমি ভালো হইতে পারো। এইবার নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে। নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে যে কি, আমার জাতি, যদি তুমি আল্লাহর ইবাদত না করো, যদি তুমি আল্লাহকে ভয় না করো,
যদি তুমি আল্লাহর ক্ষমা না পাও আর আল্লাহ থেকে নির্দিষ্ট সময় না পাও, তাহলে খবরদার আমার জাতি মনে রাখো, যখন আল্লাহর দেওয়া সময় চলে আসবে এ দেরি হবে না যদি তুমি জানতে। তাহলে নূহ আলাইহিস সালাম 6টা দাওয়াত দিয়েছে। কয়টা দাওয়াত? সুবহানাল্লাহ। শুনবেন ওনার জাতি কি করছে, শুনবেন? আমাদের মতোই ওয়াল্লাহি এরকমই, ঠিক এরকমই। আজকে যারা নামাজ পড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়তে বলেনি? তিনি যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না? আমি যে বলতেছি নামাজ পড়েন, এটা কি আমি আমার কথা বলতেছি না, ওনার কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? তিনি কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? আমাদের এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচ্ছি, এটাই তো ওনার জীবন, এটাই তো ওনার হায়াতের বরকত, এটাই তো ওনার হায়াতের বরকত। এই যে আপনি টাকনুর উপরে প্যান্ট পরতেছেন, দাড়ি রাখতেছেন, এটা কাকে মনে করে রাখছেন? তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসূল জীবিত নয়? সুবহানাল্লাহ। আপনি এটা কাকে মনে করে রাখছেন? এই যে দেখছেন, আপনি ওনাকে ভোলেন নেই, মানুষ ওনাকে ভোলেনি, ওনার স্মরণ জীবিত। ওনার স্মরণ কি? ওনার স্মরণ কি? তাহলে উনি যদি আজকে বেঁচে থাকতো এই পৃথিবীতে, যেমনটা তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে, আজকে কি দিতেন না? তাহলে ওনার উম্মত হয়ে এই উম্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? আপনাকে কি দাড়ি রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? কোরআনুল কারীম পড়ার জন্য মুক্তবগুলোকে নবীর পক্ষ থেকে খোলা নয়? তো যারা আপনারা অস্বীকার করেন, অবাধ্য হন, তাহলে আপনারা কি হুজুরের অবাধ্য হলেন, মোল্লার, মুফতির, ওয়াইজেন এর শেখ এর অবাধ্য হলেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলেন? কার? শোনেন, নূহ আলাইহিস সালামের জাতি 6টা উপদেশ নিল না। নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে সতর্ককারী হিসেবে বিশ্বাস করেনি, এও বিশ্বাস করেনি যে আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আর নূহ আলাইহিস সালামকে মেনে চলতে হবে, এটা বিশ্বাস করেনি। তারা এটাও বিশ্বাস করেনি যখন তাদের মৃত্যু চলে আসবে আর সময়, এবার নূহ আলাইহিস